বাবা উনি বাবা। মানে ওর বিয়েতে আমরা সবাই গিয়েছি। নমস্কার সকলকে, আমি পেলাজে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো এখন আছি হচ্ছে আমি মামার বাড়িতে, মানে দত্তপুকুরে। আর এসছি হচ্ছে 27 তারিখে। আর এখন এখানে কিছুদিন থাকবো। তো এত ঘুমিয়েছি ব্লগ করার কথা ভুলেই গেছি। তো ভাবলাম যে আপনাদের সাথে মামার বাড়িতে এসছি সমস্ত কিছু শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। এটা হচ্ছে ছোটো মামার বাড়ি, আর এটা হচ্ছে ছোটো মামার বাড়ির ঠাকুর ঘর। অনেক দিন পরে আমরা মামার বাড়িতে এসছি। মাঝে এসছিলাম মনে হয় অক্টোবরের দিকে, আমার ঠিক খেয়াল নেই। বাট এসে থাকা হয় না অনেক দিন। বাট এখন আমরা বেশ কিছুদিন এখানে থাকবো। মা আমি ব্লগ করবো না। হ্যাঁ দাদা ভালো করে দেখেছি। ওর বিয়ে হয়ে গেছে, মানে ওর বিয়েতে আমরা সবাই গিয়েছি। এবার গেলে পরে ভালো কথা, সবাই গিয়েছি, মজা টজা করছি। কার বিয়েতে? ওর বিয়েতে? সৌমির? আমার বিয়েতে বললি কেন? এমনি বিয়ে হচ্ছে না? দেখেছি। এবারে হচ্ছে গিয়ে ওর বিয়েতে গিয়েছি, বিয়েতে গেলে পরে এবার ওই শাখা পলা পড়ায়। এবার আমাদের তো হচ্ছে গিয়ে বাড়িতে পড়ায়, তোদের বাড়ির রিচুয়ালস হচ্ছে গিয়ে ওই ন্যাকড়া না শাখার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে গিয়ে করতে হয়। ঠিক আছে, এবার ভালো গেছি। এবার আমি বাইরে দাঁড়িয়েছি, এবার মহিলা সমিতি অনেকে গেছে, এবার গেলে টেলে দিয়ে এবার ও পড়েছে, তুইও ভেতরে গেছিস, আমরা বাইরে দাঁড়িয়েছে। এবার ও চুরি টুরি পড়েছে, ঠিক আছে, ওর পরের দিন দিয়ে ও চুরি টুরি পড়েছে। এবারে তুইও দেখি শাখা বলা পরে নিয়ে এসছি। তার মানে ওর আগে হয়ে গেছে বিয়েটা? না, ও শাখা বলা পরে বেরিয়েছে। দুপুরের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, ডাল, পাঁপড় ভাজা, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, মাটন। অ্যাকচুয়ালি মাটনের ক্লিপটা আমি নিতে একদম ভুলে গেছি। আর সব রান্নাগুলো দারুণ হয়েছিল। বৌমণি, দাদা এবং ছোটো মামি সবাই মিলে রান্না করেছে। আর দাদার এত সুন্দর রান্না করে আমি জানতামই না। তো দাদার হাতের রান্না খেয়ে তো আমি তো ভীষণ হ্যাপি হয়েছি। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, বেরিয়ে এখানে একটুখানি ঘোরাফেরা করছিলাম। আর মামার বাড়ি ভারী মজা, কিলচড় না, এই কথাটা একদম সত্যি। মামার বাড়ি এমনই একটা জায়গা যেখানে মামা, দিদা, মামি, ভাই বোনেরা সবাই যখন আমরা একসাথে হই তখন তো হই হুল্লোড় হয়ই। প্লাস সবথেকে যেটা হয় সেটা হচ্ছে আদর, যেটা হয়তো আমাদের জেনারেশন, আমরা হয়তো নেক্সট জেনারেশনদের এই আদরটা দিতে পারবো না যে আদরটা আমরা পেয়ে গেছি। আর এই যে এই পুচকেটা কালকে থেকে আমাকে দেখেই আমার কাছে চলে আসছে। আর এর সাথে আরেকটাও ছিল, বাট তখন ছিল না। তো যাই হোক, এর সাথে বেশ কিছুক্ষণ খেলাটেলা করলাম। আর এখন তো সব দিদিদের বিয়ে হয়ে গেছে, এখন আমরা চাইলেও একসাথে আর এখন আগের মতন একসাথে পারি না। সত্যিই সেই দিনগুলো ভীষণ মিস করি, ছোটোবেলার প্রত্যেকটা দিন। বাট এখন আমাদের নতুন নতুন ঘোরার জায়গা হয়েছে, দিদিদের শ্বশুরবাড়ি হয়েছে, আর দাদারও বিয়ে হয়ে গেছে, বৌমণি চলে এসছে, এখন আমাদের গল্পের পার্টনার বৌমণি হয়েছে। দিদিরা তো আছেই, দিদি বোন সবাই আমরা অ্যাকচুয়ালি আছি, বাট তারপরেও সবাইকেই মিস করি। তো বিয়ে হয়ে গেলে পরে মেয়েদের লাইফটা ভীষণ, মানে সত্যিই চেঞ্জ হয়ে যায়। ছেলেদের এই একটা জিনিস খুব ভালো যে ওদের কোনো প্রবলেমই নেই, ওরা যেখানে থাকার সেখানেই থাকে। তো যাই হোক, এখন তো কিছু তো করার নেই। তো তারপরে এই সমস্ত রাস্তাগুলো, প্রত্যেকটা রাস্তায় চেনা রাস্তা, প্রত্যেকটা বাড়ি চেনা। এখন অনেক কিছু পাল্টে গেছে, প্রচুর মানুষ বিয়ে হয়ে গেছে, অনেকে অনেক চাকরি পেয়ে গেছে, অনেকে মারা গেছে, এরকম তো হয়েইছে। ছোটোবেলায় যাদেরকে নিয়ে অনেক স্মৃতি ছিল সেই সমস্ত অনেক মানুষ এখন আর নেই, এখন এখান থেকে হয় চলে গেছে কাজের সূত্রে বা এরকম কিছু। তো যাই হোক, এখানে সমস্ত কিছু দেখছিলাম, বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তো কালকে এখানে ভালোই বৃষ্টি হয়েছে, বলা যায় ঝড়ই হয়েছে। আর রাত্রে বেশ কিছুক্ষণ কারেন্টও ছিল না। আর অ্যাকচুয়ালি ঝড়ের পরের দিন তো ওয়েদারটা এমনিই সুন্দর হয়ে যায়, আর এখানেও সেরকমই হয়েছে। আর সকালে তো লুচি, আলুর তরকারি, মিষ্টি খেয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর এমনিতেও সকালে অনেকটাই লেটে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই তো মামা চা নিয়ে চলে এসছে ঘরে। তো আমি নেমে ফ্রেশ হয়ে তারপরে চাটা খেয়েছি। আর এই যে বাড়িটা, এই বাড়িটাতে দুটো ভাই ছিল, এখন ওই ভাই দুটো হয়তো বাইরে কোথাও কাজে চলে গেছে। আর এখানেও অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে তারপরে চলে গেছিলাম হচ্ছে ভেতরে। আর ভেতরে গিয়ে হচ্ছে এই যে ঘরটা, এটা হচ্ছে আমার দিদা আগে এখানে থাকতো, এই দুটো ঘর আছে ভেতরে। আর এখানে যেহেতু এইসব জিনিসপত্রগুলো রাখা ছিল বলে আমি আর এখানে ভেতরে ঢুকিনি। তো তারপরে আমরা সবাই ভেতরে গিয়ে গল্প করছিলাম। এই যেখানে আমার বোন সব জামা
কাপড় ভাজ টাজ করছে, কাজ বাজ করছে, আর এখানে আমরা সবাই হাসাহাসি করছি, গল্প করছি। না না কি করবো বল, ভিডিও করতে হবে না? ভালো করে তাড়াতাড়ি লোমবালা ঠ্যাং উঠে গেল। এটা ভিডিওতে সে উঠুক। ও দাদা এখানে আইসক্রিম অর্ডার করছে আমাদের জন্য। এইটা বন্টি ছিপকালি, ছি তবা তবা। ওটা আমার বৌমনি। কেউ বলবে এটা আমার বৌমনি? এখন আমরা আমরা ননদ, কেউ বলবে না। কেন? তখন একটা আমাদের ফটোটা তোলা হলো। হ্যাঁ তুলেছি তুলেছি। খা তুই, খা। ও খায় তুইও খা। তো এই বৌমনিকে দেখলেই তো সাবস্ক্রাইবার গুলো আনসাবস্ক্রাইব করে দেবে। অসভ্য। আরে দাদা তো এর মনে হাতটাই চাটে না এরকম করে। ওকে না তো তারপরে আমি সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছিলাম, দাদার সাথে একটু বেরিয়েছিলাম বলে। আর এখানে আমি এই কুর্তিটা পরেছিলাম, আর কিছুই সেরকম রেডি হয়নি, মানে আর কি চুলটা জাস্ট আঁচড়াইছে, কুর্তিটাই পরেছে, একটা লিপস্টিক পরেছিলাম। আর এখানে এই যে মামি, আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করে তারপরে চলছিল হচ্ছে মিমিক্রি। আমি ওর মিমিক্রি করে দেখাই, তো সবাই আমাকে বলে কি তুই অমুকেরটা দেখা, তুই তমুকেরটা দেখা। তো এখানেই সবারটা দেখানো হচ্ছিল, তো সবাই দেখছিল। এখানে এই যে দর্শক সব বসে আছে আর আমি এখানে দেখাচ্ছি। তো দাদাও এখানে চলে এসেছিলো আমাদেরকে নিতে, বাট আমরা তো এখানে বক বক করতেই তো টাইম মানে স্পেন্ড করে দিয়েছি। তো তারপরে এই যে এই পুচকেটার কথা বলছিলাম, ওই যে ব্রাউন কালারের যে পুচকেটা শুয়ে আছে, ও ভীষণ শান্ত, ভীষণ মানে ভীষণই শান্ত। আর এই যে এইটা হচ্ছে তিরিং বিরিং করে, এই কালো কালারের যে পুচকেটা, এই হচ্ছে ভীষণ তিরিং বিরিং করে। তো তারপরে আমি আর দাদা মানে আর বোন বেরিয়েছিলাম, আমার মামার ছোটো মেয়ে আর কি, মাম্পা, আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম। তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে মামদির বাড়িতে। আর এই যে আমরা যাচ্ছিলাম, তখন আমরা মামদির বাড়িতেই যাচ্ছিলাম। তো মামদির বাড়িতে গিয়ে ওখানে আর সেরকম ভিডিওকে সেরকম নেওয়া হয়নি, আর এই মাছের ভিডিওটা নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি আমি ভাইকে পাঠাবো বলে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে মামদি আর মামদির শ্বশুর এগুলো মেনটেন করে, আর এত সুন্দর লাগছিল অ্যাকোরিয়ামটা দেখতে। আর এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মাছ ছিল। আমি যখন এর আগে একবার এসেছিলাম তখন মাছ সেরকম দেখতে পাইনি, বাট এবার যখন গেলাম তখন প্রচুর মাছ ছিল সুন্দর সুন্দর। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ভালো থাকবেন সবাই।